আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব আমাদের যেখানে অনুশীলনী 2 নম্বর ম্যাথটা আছে, এখানে এই দুই নম্বরের 3 এবং 4 এই দুটো আমরা ম্যাথ সলভ করব এখানে। তো আমরা প্রথমত এখানে 3 নম্বর ম্যাথটা এখানে করব। এটা x/2 + y/3 = 8 দেওয়া আছে এখানে, এবং 5x/4 - 3y = -3 দেওয়া আছে এখানে। ওকে, তো এই মান দুটো আমাদের দেওয়া আছে এখানে। তো আমাদের এখানে করতে হবে লেখচিত্রের মাধ্যমে অঙ্কন, মানে এই সমীকরণটা সমাধান করতে হবে এখানে। তো আমরা ইনিশিয়াল স্টেজে মানগুলো তুলে নিয়েছি এখানে, x/2 + y/3 = 8 রেখেছি এখানে। এখন এই 2 আর 3 এর লসাগু কত বলুন তো? এখানে 6 না, এই 6 দিয়েছি এখানে নিচে। ওকে, এন্ড 6 এর মধ্যে 2 কয় বাজাচ্ছে? 3 বাজাচ্ছে, তার মানে 3x এখানে, আর এখানে কি 2y থাকবে, আর এখানে 8 থাকবে। তো আর গুণন করলে কি হবে এখানে? 3x + 2y = কত হবে এখানে? 6 আসতে 48 হবে এখানে। ওকে, তো আমি এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম এখানে। এবং আমাদের পরের যে ইকুয়েশনটা দেওয়া আছে এখানে 5x/4 - 3y = -3 দেওয়া আছে এখানে। তো আমাদের এখানে কিন্তু এটাকে আমি যে এর নিচে কিছু না, একটা 1 আছে না, তো 4 এবং 1 এর লসাগু কত? 4 হবে এখানে। আর এখানে 4 কে 4 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 5 কে গুণ করলে কত হবে? 5x হবে এখানে। ওকে, এখানে মাইনাস এখানে 12 এখানে। হ্যাঁ, কেন 12 হবে? কারণ এর নিচে একটা 1 আছে, 1 দিয়ে 4 কে ভাগ করলে 4 হবে। আর 3 4 এ 12y = -3 এখানে। তো আর গুণ করলে আমাদের 3 এর নিচে কিছু না, একটা 1 আছে না, তো আমাদের এখানে এই 5x - 12y = কি 3 4 এ 12 হবে এখানে, -12 হবে এখানে। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন দিলাম। তো সমীকরণ 1 এবং 2 আমাদের দেখুন তো, এখানে কল্পনা করুন তো, আমাদের এখানে x এর সহগ কত? -3 না এখানে, তো a1 হচ্ছে আমাদের 3 এখানে। আবার এখানে এখানে আমাদের y এর সহগ কত? 2 না, এই যে b1 হচ্ছে আমাদের কত এখানে? 2, এবং c কত এখানে? c হচ্ছে আমাদের 48 এখানে, মানে c1 এখানে 48। ওকে, এটা প্রথম সমীকরণ গেল। এন্ড দ্বিতীয় সমীকরণে দেখুন আমাদের এখানে a কত এখানে? a হচ্ছে 5 এখানে, এই যে a2 এখানে 5, আর এখানে হচ্ছে b হচ্ছে -2, তার মানে b2 হচ্ছে কি -2, মানে 2 নম্বর সমীকরণে -12 আর কি, সরি। আর c2 কিন্তু আমাদের এখানে -12 কিন্তু এখানে। ওকে, তার মানে আমরা এখানে যে অনুপাত করি, আমাদের এখানে a1 হচ্ছে 3 আর এখানে 5, তার মানে এখানে a1 বাই হচ্ছে a2 কত হবে এখানে? 3/5। আবার এখানে আমাদের b1/b2 যে আমি করি এখানে, তাহলে কত হবে এখানে? 2/-12 হবে এখানে। এই দুটো মান কিন্তু সমান না, তো লেখা যাবে a1/a2 নট ইকুয়াল টু b1/b2। তো সমীকরণ দ্বয়ের সামঞ্জস্য বা একটি মাত্র সমাধান আছে, তার মানে নট ইকুয়াল টু হলে একটি মাত্র সমাধান থাকবে এখানে। ওকে, এখন আমরা করব কি, এই যে 1 নং সমীকরণ থেকে আমরা y এর মানটা বের করব, এবং y এর বিভিন্ন, মানে x এর বিভিন্ন মানের জন্য y এর মানটা আমরা এখানে ক্যালকুলেট করব এখানে। তো 1 নং সমীকরণতে আমরা 1 নম্বর সমীকরণে কি পেলাম? 3x + 2y = 48। তার মানে এই 2y টাকে আমি যে পাশে রাখি, তাহলে আমার 3x টা পাশে মাইনাস হবে এখানে, 48 - 3x, আর 2 টা আমাদের এখানে গুণ আছে, এটা ভাগ হয়ে যাবে, মানে y = 48 - 3x/2 এখানে। ওকে, এটা পাবো এখানে। তো এখন আমরা করব কি, এখানে x এর বিভিন্ন মানের জন্য এই মানগুলো বের করব এখানে। তো x এর মানটা যদি 0 নেন এখানে, তাহলে আমাদের 0 হলে মানে এই পুরোটা 0 এখানে, তাহলে 0 মানে কত? 0/48, মানে হ্যাঁ 0 - 48 - 0 মানে কি 48 হবে, আর 48 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে এখানে? 24 হবে এখানে। ওকে, আচ্ছা, এটা গেল। এবার আপনি এখানে x এর মানটাকে 2 ধরেন এখানে, কত হবে এখানে? 3 2 6, আর 48 থেকে আমি যদি 6 বাদ দেই, তাহলে কত পাবো এখানে? 42 পাবো। আর 42 কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো এখানে? 21 পাবো এখানে। তো এই 21 দিয়েছি এখানে। আবার আমি এখানে যদি এর মাঝে 4 জয় নিয়ে নিই এখানে, তো 4 নিলে কত হবে এখানে? 3 4 12। হ্যাঁ, তো 48 থেকে আমি যদি এখানে 12 বাদ দিই, তাহলে কি 36 পাবো, আর 36 কে 2 দিয়ে ভাগ করলে 18 পাবো এখানে। ঠিক সিমিলার হতে আমি যেখানে 6 নেই এখানে, 3 6 18 হবে এখানে, তাই না? 3 6 18, তো 18 আমি 48 থেকে 18 যে বাদ দিই, তাহলে কি 30 পাবো এখানে, আর 30 কে 2 দিয়ে ভাগ করলে 15 পাবো এখানে। ওকে, এই আর কি মানগুলো। তার মানে আমাদের যে জোড়াগুলো পাবো সেটা হচ্ছে আমাদের 0,24, 2,21, 4,18 এবং কি 6,15 এখানে, এই বিন্দুগুলো পেলাম। আপনি চাইলে এখানে 7 দিয়ে দেখতে পারেন, সমস্যা নেই, মানে 7 দিতে পারেন। তো এর জন্য কত পাবেন এখানে? 3 7 21। ওকে, মানে আমরা এটা নিব না, জোর মানগুলো নেবো, কারণ আমাদের এটা নিলে আমার ভগ্নাংশ মান আসতেছে এখানে। তো ভগ্নাংশ জন্য না জন্য নেওয়া লাগে, এই জন্য আমি এটা নিলাম, মানে এটা 8 নিতে পারেন এখানে। তো 3 আসছে 24, 24 এটা বাদ দিলে কত হবে এখানে? এবার 24 থাকবে কিন্তু এখানে, এটা 12 হবে এখানে। ওকে, মানে ও সরি, এখানে তো আমাদের 24 থাকবে না, বাদ দিলে কত হবে এখানে? 24 থাকবে, 24 কে 2 দিয়ে ভাগ করলে 12 পাবো এখানে। তার মানে এখানে এটা হচ্ছে 8,12 এখানে। ওকে, আবার এখানে সমীকরণ 2 নং যেটা আছে, আমরা এখান থেকে যে ক্যালকুলেশন করি, 5x - 12y = -12 আর কি। তো আমাদের এখানে এই -12y টাকে আমি যে পাশে নিয়ে নেই, এবং এই মাইনাসটাকে আমি যে এই পাশে নিয়ে নেই, তাহলে আমাদের কাজ শেষ। 5x + 12 এই মাইনাসটার পাশে প্লাস হয়ে গেল এখানে। তার মানে এই মানটাকে আমি ইকুয়ালের এই পাশে রাখলাম, 12y = 5x + 12 পেলাম, আর এই 12টা এখানে কি গুণ আছে, এটা ভাগ হয়ে যাবে এখানে, মানে 5x + 12/12 এখানে।
এখন আমরা এর বিভিন্ন মানের জন্য আমরা এই ক্যালকুলেশনটা দেখবো এখানে। এক্স এর মান যখন আমি শূন্য নেবো এখানে, শূন্য হলে কত হবে এখানে 500 আর 0 + 12 মানে কত 12 হবে, তো এটাকে কাটলে কিন্তু 1 হবে এখানে, মানে এরকম 0 + 12 বা এখানে 12 এখানে, তার মানে কাটলে কত হবে এখানে 1 হবে এখানে। ওকে, তো আমরা এখানে এই 1টা জাস্ট এখানে দিচ্ছি, এখানে আমরা 1টা জাস্ট দিচ্ছি এখানে। তারপরে 12 যে আমি নিই এখানে 5 × 60, তো 60 থেকে আমি যদি এখানে 12 বাদ দিই এখানে, তো 60 থেকে 12 বাদ দিলে কত হবে 48 হবে, তো 48 কে 12 দিয়ে কাটলে কত হবে এখানে 6 12 কত হবে এখানে 48, তাই না? তো 12 × 24, 4 12, আচ্ছা আমরা একটু জাস্ট এটা ক্যালকুলেশন করি একটু, এটা আমাদের একটু মেবি ভুল হয়েছে এখানে। 5 গুণন হচ্ছে 12 প্লাস কত এখানে 12 এখানে। ওকে, তার মানে এখানে কত 12 আছে এখানে, সো আমাদের এখানে কত হচ্ছে 6 × 12 হচ্ছে এখানে, বা এখানে 12, তো 12 12 কাটলে কত থাকবে 6 থাকবে না, তো আমাদের এখানে 12 এর জন্য 6 পাবো এখানে। আবার এখানে এই 24 এর জন্য ক্যালকুলেশন করে দেখবেন যে আমাদের এখানে কত 11 হবে এখানে। আবার এখানে 36 এর জন্য দেখবেন যে আমাদের কি 16 পাবেন এখানে। এগুলো একটু ক্যালকুলেশন করে দেখবেন, যোগ বিয়োগ করে জাস্ট 12 দিয়ে ভাগ করে দেখবেন যে আমাদের এরকম মানগুলো হবে। আমি এগুলো জাস্ট অলরেডি করে নিয়েছি এখানে। তো আমাদের শূন্যর জন্য 1 পাবেন, আবার কি 12 এর জন্য 6 পাবেন, 24 এর জন্য 11 পাবেন, এবং কি 36 এর জন্য 16 পাবেন এখানে, এই মানগুলো পাবেন এখানে। এখন আমরা এখানে এগুলো করব কি স্থানাঙ্কে বসাবো। কি করবো এখানে স্থানাঙ্কে বসাবো। তো আমি এখানে একটা এরকম গ্রাফ পেপার নিয়েছি অলরেডি, কারণ আমি এই দুটো সমীকরণ দিয়ে এরকম মানে পাবো জন্যই নিয়েছি আর কি। তো প্রথম বিন্দুগুলো আমি বসাই এখানে, তো শূন্যের জন্য কত পেলাম 24 পেলাম এখানে। ওকে, শূন্যের জন্য কত 24 এখানে। তো আমরা এখানেতে দেখি, তো শূন্য হচ্ছে আমাদের এইটা, আর 24 আমাদের মেবি এখানে উপরে যাবে আর কি, এটা আমাদের এতদূর পর্যন্ত আমি নেইনি এখানে, তো আমি এটা বাদ দিলাম মনে করি এটা। হ্যাঁ, তো 2 এর জন্য কত 21 পাবো এখানে, 2 এর জন্য 21, তো দেখুন 2 মানে হচ্ছে আমাদের কত এখানে, এটা এর জন্য আমাদের 21 পাবো, মানে উপরের দিকে যাবে এখানে। এটাও আমাদের আউট অফ মানে এরিয়া আর কি, এটাও আমি নিলাম না মনে করুন, কারণ আমাদের এখানে জায়গা নেই। এটা 4 এর জন্য কাছে 18 পাইছি এখানে, তো 4 এর জন্য 18, এটা আমাদের 4 হচ্ছে এখানে, এটা আমাদের এখানে মোটামুটি এখানে আর কি হচ্ছে 15 16 17 18 আর কি, এরকম আর কি, এই পয়েন্ট হবে। ওকে, এটা হচ্ছে আমাদের 4 এর জন্য 18 এখানে, এটা আমাদের 4 এর জন্য এটা 18 এখানে। ওকে, 4 এর জন্য 18, আমি এতগুলো পয়েন্ট নিইনি, তো আমি এটা একটু যোগ করে দেবো এখানে। তারপরে আমাদের এখানে দিয়েছে 6 এর জন্য 15 এখানে। ওকে, 6 এর জন্য 15, 6 কোথায় এখানে, এই যে এখানে, আর 15 মানে কি এখানে 5 10 এই 15 এই পয়েন্টটা এখানে, এটা আমাদের 6 এর জন্য কত এখানে 15 এখানে। ওকে, আচ্ছা, আরেকটা মান পাচ্ছি এখানে 8 এর জন্য 12 পাচ্ছি এখানে, তো আমি এখানে 8 এর জন্য যে 12 নেই, 8 মানে হচ্ছে আমাদের এখানে 5 6 7 8 এখানে, এটা এর জন্য 12 হচ্ছে আমাদের এখানে এই 5 10 এই যে 12 এখানে, এটা হচ্ছে আমাদের 8 এর জন্য এখানে 12। ওকে, এটা হচ্ছে আমাদের 8 এর জন্য কত পাবো 12 পাবো এখানে। আই থিঙ্ক এই পয়েন্টগুলো বুঝছেন। তো আমাদের এই বরাবর যে আমি একটা রেখাটা নিই এখানে, এই বরাবর দেখবেন যে এই রেখাটা আমাদের এই বরাবর যাবে এখানে, এই রেড কালার দিয়ে যে রেখাটা আমি দিয়েছি এখানে, এটা পাবো। অ্যান্ড সিমিলার হইতে আপনি চাইলে এখানে আরো অনেকগুলো মান নিয়ে কাজ করতে পারেন। এখানে আপনি 8 নিয়েছেন, এখানে 10 নিতে পারেন এখানে। হ্যাঁ, 10 নিলে কত হবে এখানে 3 10 30, তাই না, 3 10 30 হবে এখানে। আর 18 মানে 9 হবে এখানে। ওকে, 10 এর জন্য 9 পাবেন, মানে 10,9 পাবেন এখানে, 10,9 এখানে। তো 10 মানে হচ্ছে আমাদের এইটা, 10 এটা, আর 9 হচ্ছে আপনার এটা আর কি। আপনি এখানে 10, কত পাবেন 9 পাবেন আর কি। এভাবে আপনি চাইলে আরো অসংখ্য বিন্দু নিতে পারেন। তো আমি এখানে এই কয়েকটা নিয়ে এটা শেষ করলাম। এখন আমি পরে যে আমাদের লেখচিত্র এটা একটু দেখবো। এটা শূন্যের জন্য কি দেওয়া আছে 1 দেওয়া আছে এখানে। ওকে, তো আমি একটু এটা একটু কালারটা চেঞ্জ করে নিই। তো এটা শূন্যের জন্য কি দেওয়া আছে এখানে 1 দেওয়া আছে এখানে, এই শূন্যের জন্য 1 হচ্ছে আমাদের এই পয়েন্ট এখানে, এটা হচ্ছে 0,1 এখানে, এটা হচ্ছে 0,1। ওকে, তারপরে আমাদের 12 জন্য কত দেওয়া আছে এখানে 6 দেওয়া আছে এখানে। ওকে, 12 জন্য দেওয়া আছে 6 এখানে, তো 12 আমি নেই এখানে সামনের দিকে, এই যে 12 এখানে, আর 6 বলতে আমাদের এই পয়েন্ট এখানে। ওকে, 12 জন্য এই সরি 12 জন্য 6 আছে এটা আর কি, এই পয়েন্টটা আমাদের 12 জন্য 6 এখানে। ওকে, আচ্ছা, তো তারপরে আপনার এখানে 24 এর জন্য দেখবেন 11 পাবেন এখানে, 24 তার মানে এখানে 20 21 22 23 24, এটা হচ্ছে 24 এর জন্য 11 মানে আমাদের 10 11 যেটা। 24 এর জন্য কত পাবেন এখানে 11 পাবেন এখানে। এবং আপনার এখানে 36 এর জন্য দেখবেন 16 পাবেন, তো আমি এত দূর মানে নেইনি এখানে। 36 এর জন্য এই 36 এর জন্য এখানে এই এটা এখানে 36, তো 36 এর জন্য কত পাচ্ছে এখানে 16 পাচ্ছে এখানে। তো 16 মানে হচ্ছে আমাদের 15 16 এই পয়েন্ট এখানে পাবো, এই পয়েন্ট, এটা হচ্ছে আমাদের 36 এর জন্য 16 এখানে। ওকে, এই বিন্দুটা পাবো। কারণ আমি যে এই বরাবর যে রেখাগুলো টেনে নেই এখানে, আমি যে এই বরাবর যে রেখাগুলো টেনে নেই তাহলে কিন্তু পাওয়া যাবে। আবার আপনি চাইলে একটা কাজ করতে পারেন, এই যে এখানেও এই যে এই সমীকরণটা থেকে 12 জন্য মানটা দেখে দিতে পারেন, এই 12 জন্য দেখতে পারেন এখানে, 12 জন্য দেখুন 12 জন্য কত এখানে 3 12 36 না এখানে, হ্যাঁ 36। তো 36 থেকে আপনি 48 থেকে 36 বাদ দিলে কত হবে এখানে, এখানে আপনার 36 আছে এখানে 48, তাই না, তার মানে এখানে 4
মানে হ্যাঁ 6 পাবেন এখানে, 6 পাবেন এখানে। তার মানে এই পয়েন্ট আপনি পাবেন কত এখানে, 12,6 পাবেন এখানে। তো এটা একটা পয়েন্ট নিয়ে নেন এখানে 12,6, তার মানে 12,6 অলরেডি আমি পাইছি এখানে এক্সিট এখানে এই পয়েন্টটা। ওকে, তখন দেখবেন যে এই দুটো রেখা পরস্পর আমাদের 12,6 এ আমাদের কি হচ্ছে, মিলিত হচ্ছে এখানে। তার মানে এটাই হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার এখানে। তো আমি এটা লিখবো এখানে এভাবে যে 1 ও 2 নং সমীকরণের সরলরেখা দুইটি 12,6 বিন্দুতে ছেদ করে। তার মানে নির্ণয় সমাধান কি এখানে x, y = 12,6 এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা। এখন আমরা এখানে করবো কি, 4 নম্বর ম্যাথটা করবো। এখানে -7 + 8y = 9, এখানে 5x - 4y = -3 দেওয়া আছে এখানে। তো আমরা এখানে সমীকরণগুলো প্রথমত তুললাম, এখানে দুটো সমীকরণ তুললাম। তো এখানে আমাদের a1 কত, এখানে a1 হচ্ছে আমাদের -7, b1 কত, এখানে b1 হচ্ছে আমাদের এখানে 8, c1 কত, এখানে c1 হচ্ছে 9 এখানে। ওকে, আবার এখানে a2 কত, এখানে a2 5 এখানে। আবার b2 কত, এখানে এই যে -4। ওকে, -4, মানে আপনি এই সমীকরণে চাইলে এভাবে লিখতে পারেন যে 5x + -4y, মানে বিটাকে মাইনাস দিতে পারেন, আর এখানে -3 আছে এখানে, আর c2 এখানে 3 এখানে। ওকে, তো আপনি এখানে a1/a2টা যদি করে দেখেন তাহলে কত পাবেন, এখানে -7/5 পাবেন। আবার b1/b2 কত পাবেন এখানে, 8/4 পাবেন এখানে। এটাকে যদি কাটেন এখানে, তো 4 × 2 = 8 হবে এখানে, তার মানে মাইনাস কারণে -2 পাবেন এখানে। তো এখন তার মানে আমরা দেখতেছি এখানে 7/5 আছে এখানে, এখানে -2, তার মানে এটা কিন্তু নট ইকুয়াল টু এখানে, মানে a1/a2 নট ইকুয়াল টু b1/b2। সমীকরণ দ্বয় সমাধানযোগ্য এবং একটি মাত্র সমাধান আছে এখানে। কখন হবে এটা, যখন a এর অনুপাত এবং b এর অনুপাত নট ইকুয়াল টু হবে এখানে। ওকে, তো 1 নং সমীকরণ হতে আমরা করবো কি, এই যে এই x y এর মানটা সাইড করবো এখানে, তার মানে কত, 7x + 8y = 9, বাই 7x টাকে আমি যে এই পাশে নিই তাহলে কি প্লাস হবে এখানে, এবং কি এইটা এটা থাকবে, এন্ড ওয়াইটাকে রাখলে এটা ভাগ হয়ে যাবে এখানে। আচ্ছা, এখন আমরা করবো কি, এক্স এর বিভিন্ন মানের জন্য মানগুলো বসাবো এখানে। এক্স এর মান যদি আপনি 1 নেন কত হবে দেখুন, 7x 7 + 9 কত হবে এখানে, 7 + 9 হচ্ছে আপনার 16 হচ্ছে এখানে, 16কে 8 দিয়ে ভাগ করলে 2 হবে এখানে। আর আপনি 9 যদি নেন এখানে, 8 নং 72, হ্যাঁ 7 নং 63, সরি, এখানে আমাদের 9 নিয়ে যদি নেন তাহলে 7 আর 9 63 হবে এখানে। 63 + 9 বাই কত এখানে 8 এখানে, কত হচ্ছে এখানে, এখানে হচ্ছে আপনার 63, 9 2 হবে এখানে, আর 7 এখানে 72, 8 নং 72 না, 9 পাবেন এখানে। আবার এখানে যদি 17 নেন দেখবেন যে এটা ক্যালকুলেশন করে 16 পাবেন এখানে মানটা। ওকে, মানে এইভাবে ক্যালকুলেশন করে দেখবেন 16 পাবেন এখানে। মানে এখানে এরকম করবেন যে 9 + 7 × 17 বাই কত এখানে 8 আর কি। ওকে, এটা এই দুটোকে গুণ করে যোগ করবেন, করে দেখবেন যে আমাদের এখানে মানটা 16 আসছে এখানে। এন্ড সিমিলার ওয়েতে 2 নং সমীকরণ হতে করবেন কি, 5x - 4y = -3 করবেন, আর এই 4y-টাকে আপনি এই পাশে করবেন, এই পাশে নিয়ে নেবেন, আর এই -3টা এই পাশে প্লাস করবেন, মানে 5x + 3 করবেন = 7y করবেন এখানে। ওকে, তো এখন আমাদের এখানে এই 4টা তো গুণ আছে, তার মানে y গুলো কি করা যাবে এখানে, এটা ভাগ করা যাবে এখানে, করলেন। এখন আপনি এখানে x এর বিভিন্ন মানের জন্য y এর মানগুলো বের করুন। x এর মান 1 দিলে কত হবে এখানে, 5 + 3, তার মানে 8/4 মানে কত, 2 হবে এখানে। আবার আপনি এখানে যদি 5 নেন, 5 + 5 = 25 প্লাস কত এখানে 3, 28/4 গুলিকে 4 সাথে 28 হবে এখানে। আবার 5 নং 45 + 3 মানে কি 48/4 মানে কি 12 হবে এখানে, 4 × 48 হবে এখানে। ওকে, তো এইভাবে আপনি এখানে পেয়ার গুলো পাবেন এখানে 1,2, 5,7 এবং কি 9,12 পাবেন। আপনি চাইলে এখানে আরো অসংখ্য মান নিতে পারেন, সমস্যা নেই এখানে, নিয়ে আপনি করতে পারেন আর কি। এখন আমরা করবো কি, লেখচিত্র অঙ্কন করবো এখানে। তো আমি এর জন্য লেখচিত্রটা অঙ্কন করে নিয়েছি এখানে। আমরা একটু দেখি এখানে, এটা 1 এর জন্য 2 আছে এখানে। ওকে, 1 এর জন্য 2 বলতে আমাদের 1 এর এই যেটা 1 আর 2 হচ্ছে আমাদের এই পয়েন্ট এখানে। তো এটা হচ্ছে আমাদের 1 এর জন্য 2 মূলত। আমি একটু লিখি 1 এর জন্য 2, যে যেটা এটাই আমাদের অ্যান্সার আর কি এখানে। তারপর 9 এর জন্য 9 আছে এখানে। ওকে, 9 এর জন্য 9, 9 মানে কোনটা এখানে, এই 9, আর উপরের দিকে 9 মানে সেটা আর কি এখানে। ওকে, এটা হচ্ছে 9 এর জন্য 9 এখানে। রেড কালারটা আমি প্রথমত মার্ক করতেছি। আর 17 এর জন্য কত, 16 আছে এখানে। 17 এর জন্য 16, তার মানে এটা কিন্তু আমাদের এখানে নেই এখানে। 17 মানে এখানে যাবে 17, আর 16 মেবি আমাদের এখানে উপরে উঠবে আর কি। আমি মোটামুটি এরকম হবে যে 17, এটা তো এইবার যাবে এখানে 16, তাই না। 17 এর জন্য কত আছে এখানে, 16 আছে এখানে। 16 বলতে আমরা এখানে বুঝবো যেটা, সেটা হচ্ছে আমাদের, আচ্ছা 15, এটা 15 মোটামুটি এখানে মানে এরকম আর কি হবে, এই পয়েন্টে হবে, মানে মোটামুটি এরকম যাবে আর কি। এটা 17 এর জন্য কত পাবো, 16 পাবো এখানে। ওকে, যেটা আমি এখানে এখন দেইনি আর কি এই বিষয়টা। তো আপনি চাইলে এখানে এর মধ্যে আরো মান অনেক দিতে পারেন এখানে, 5 এর জন্য দেখতে পারেন এখানে। ওকে, তো এগুলো ভগ্নাংশ আসবে জন্য আমি এগুলো নেইনি আর কি। এখন এখন আপনি করবেন কি,
এই দুটো পয়েন্ট একটা সরলরেখা টেনে নেবেন, এখানে নিলেন, এই রেড কালারটা পেয়ে গেলেন এখানে। আবার সেকেন্ড ওয়েতে আমাদের এটা যদি আমি করি, এটা আমাদের 1 এর জন্য 2 পাইছি এখানে, একটা কিন্তু কমন মান পেয়ে গেছি, তো আমি এটা একটা অন্য কালার দিয়ে করি, 1 এর জন্য 2, তার মানে এটা কিন্তু আমাদের 1 এর জন্য 2 পয়েন্ট, এই পয়েন্টটা 1 এর জন্য 2 পয়েন্ট। আবার এখানে দেখুন 5 এর জন্য 7 এখানে, তো 5 এর জন্য 7 বলতে 5 হচ্ছে আমাদের এটা, আর 7 হচ্ছে আমাদের এই পয়েন্ট এখানে, এটা হচ্ছে 5 এর জন্য 7 এখানে। এরপর আমাদের কত আছে, 9 এর জন্য 12 দেওয়া আছে এখানে, ওকে, 9 এর জন্য 12, তো 9 হচ্ছে আমাদের এটা, এন্ড 12 হচ্ছে আমাদের 10 11, এই যেখানে আর কি এই পয়েন্ট হবে এখানে, এই পয়েন্টটা এখানে, এটা 9 এর জন্য কত এখানে, 9 এর জন্য 12। আপনি এখানে গ্রাফ পেপারে একটু ভালো করে দেখবেন, তো এখন দেখবেন যে আমাদের এই দুটো রেখা পরস্পর আমাদের এখানে সেট করছে, তার মানে এই পয়েন্টটা কি 1,2 বিন্দু এখানে, ওকে, 1, কত 2 বিন্দু এখানে। তো এইভাবে আর কি লেখচিত্র অঙ্কন করবেন। এখন লিখবেন যে 1 ও 2 সমীকরণে সরলরেখা দুইটি 1,2 বিন্দুতে সেট করে, তার মানে নির্ণয় সমাধান কি হবে এখানে, 1,2 হবে এখানে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি, এই প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা সমাধানগুলো করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।